একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানিও। এই পাঞ্জাবিটা আমি লাস্ট পরেছিলাম গণেশ পুজো, তারপরে পরা হয়নি, আজকে পরলাম। সব ব্লগ আমার তো কিডনি শুকাতে দিয়েছে ঋষভ দা বলছে ঋষভ অনেকদিন হয়নি ডার্ক সার্কেল পড়েছে। তোমরা কি আমাকে চেনো বলো, চেনো? আমি কি বাপন? হাই গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো দেখতেই পাচ্ছি আমি এখানে একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানিও। এই পাঞ্জাবিটা আমি লাস্ট পরেছিলাম গণেশ পুজো, তারপরে পরা হয়নি, আজকে পরলাম বিকজ একটা পারফরমেন্স আছে, সেটা করবো বলে এটা পরা। তারপরে এটা খুলে ফেলবো, তারপরে অন্য পাঞ্জাবি পরে নেবো, কারণ এটাতে রং ঠং লেগে নষ্ট হয়ে যাবে আমার পাঞ্জাবিটা। যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, ঋষভ আসলেই বেরোবো। আজকে রয়েছে, আমি যেখানে আগে নাচ শিখতাম, আমাদের ক্লাস যেটা নৃত্যাঙ্কুর, সেখানে আজকে প্রোগ্রাম রয়েছে দোল উৎসবের। তো সেখানেই যাব এবং সেখানে আমার একটা ডান্স রয়েছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কী ডান্স করছি। আমাকে কেমন লাগছে জানিও। দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে গেছি, তোমাদের কখন বলেছি আমি রেডি হয়েছি, এখন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 10টা, প্রায় 9:40। সব ঋষভের জন্য ওর জন্য লেট। এখনো ঘুম বেড়েছি, ও বেলা অব্দি ঘুম হয়, ভোরবেলা ওঠে না, আমি ভোরে উঠতো, এখন ওর ল্যাদ খেয়েছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি, গিয়ে ওখানে দেখা যাক কি সব শুরু হয়ে গেছে মনে হয়, আমাদের ছাড়াই ঘুরে যাচ্ছে। এখানে পৌঁছে দেখি অলরেডি কিন্তু সমস্ত কিছু শুরু হয়ে গেছে, এখানে সবাই বসে আছে। আর পুজো যেটা, সেটা কিন্তু সকালেই শুরু হয়েছিল, আমাদের সকালে আসার কথা ছিল, আমরা সকাল সকাল আসতে পারিনি। আর দেখতেই পাচ্ছ এখানে সবাই কত সুন্দর সেজেছে, কালারফুল লাগছে ব্যাপারটা পুরো। আর দোল মানেই হচ্ছে একটা রঙের উৎসব, আর সবাইকে এদিকে রঙিনভাবে দেখে বেশ ভালো লাগছিল। আমরা এখানে আসার পরে কিন্তু পুজো শেষ হয়ে গেছিলো, তারপরে এখানে আমরা সবাই ওয়েট করছিলাম, তারপরে প্রোগ্রাম শুরু হবে। আর এদিকে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আসার সাথে সাথেই দাদা আমাকে আবির মাখিয়ে দিয়েছিল, আর এখানে সবাই প্রিপারেশন নিচ্ছিল প্রথম ডান্সটা করার। দক্ষিণা বাতাসে বসন্ত এখানে সুন্দর সুন্দর সবার নাচ হচ্ছিল, বিশেষ করে বাচ্চাদের নাচগুলো তো বেশ সুন্দর, সেগুলো দেখতে আমার সবসময় ভালো লাগে। আর এটা তো আকাশ, তোমরা ওকে দেখেছো আমার আগের ব্লগেও, তোমরা যারা আমার ব্লগ দেখো। এরপরে ছিল আমার পারফরমেন্স। আমার এই নাচটা কিন্তু আমি শর্টসে আপলোড করেছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখো। আর তোমরা যদি ফুল ডান্সের ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি সেটাও কিন্তু আপলোড করব। দোলে কৃষ্ণ দোলে ঝুলো না, আই দোলে ঝুলো না, দোলে দোল না, রাধারো আধারে জাগে কহিছে ডেকে শ্যামের বাসি, এ দোলে শিখি পাখা, দোলে সুখ সাজি, ময়ূরী
আমার পারফরমেন্সটা হওয়ার আগে আমি অনেকটা নার্ভাস ছিলাম, কারণ প্রায় 2 বছর পর প্রোগ্রাম করছি। মাঝে কাজের জন্য একটুখানি কাজের চাপ বেড়ে গেছিলো, সেজন্য নাচটা কন্টিনিউ করা হয়নি, তাই জন্য কিন্তু প্রোগ্রামগুলোও করা হতো না। তারপরে দেখতে পাচ্ছ আমার নাচটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু গিয়ে পাঞ্জাবিটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে আসার পর অনেকের সাথে দেখা হয়েছে, মানে আমি যখন নাচ শিখতাম, নাচ করতাম, সবার সাথে একসাথে প্রোগ্রাম করতাম, বেশ মজা করতাম। তো সবার সাথে দেখা হয়ে খুব মজাই লাগছিল। আর সবার সাথে দেখা হয়ে অনেক গল্প করছিলাম, অনেক ফটো তুলছিলাম। নাচটা আগাগোড়াই আমার কাছে একটা ভালোবাসার জিনিস, মানে ছোটো থেকেই নাচটাকে আমি বেশ ভালোবাসি। কিন্তু কাজের জন্য আর কন্টিনিউ করা হচ্ছে না ঠিকই নাচটাকে, কিন্তু সুযোগ যখনই পাই আমি কিন্তু সেই সুযোগটা ছাড়ি না। এখন যাদেরকে দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু আমার জুনিয়র বোন। তো ওরা সবাই যখন নাচের ক্লাসে ছিলাম তখন আমাকে নাচের ক্লাসেই চিনতো, বাট এখন ওরা সবাই আমাকে চেনে আমার ইউটিউবের ভিডিও দেখে। তো আমি এখানে সেটাই বলছিলাম যে ওরা এখন সবাই আমার সাবস্ক্রাইবার। প্রোগ্রাম এখন শেষ হয়ে গেছে আর এখন শুরু হয়ে গেছে রং খেলা, মানে যে যাকে পারছে আবির মাখাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে, সবাই ওয়েট করে থাকে কখন প্রোগ্রামটা শেষ হবে আর সবাই মিলে একসাথে আমরা রং খেলবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে সবাই এসে রং মাখিয়ে যাচ্ছিলো, আর একদম আস্তে আস্তে কিন্তু রং মেখে আমি প্রায় ভূত হয়ে গেছিলাম। এর হচ্ছে না জীবনে উচ্ছ্বাস। সবাইকে মুখের মধ্যে দিলে আমার একদম মাথা গরম হয়ে যায়। Purna
কিডনির হার্ট ব্লক মানে ওর হার্ট ব্লক কিডনির ওর সব ব্লগ আমার তো কিডনি শুকাতে দিয়েছি ঋষভ দা বলছে ঋষভ অনেকদিন হয়নি ডার্ক সার্কেল পড়েছে। তোমরা কি আমাকে চেনো বলো, চেনো? আমি কি বাপন? কি লাগছে ও রঙ্গিলা মানজিত আছে ওর এক সাইডে এই রোদের মধ্যে বসবি আমরা যখন প্রোগ্রাম শুরু হয়েছিল সবার অবস্থাটা কি সুন্দর ক্লাসি ছিল, এখন সবার অবস্থা মাস্তি হয়ে গেছে ক্লাসি। পরিণীতা আর বাবাইদার পরিণীতা, এটা হচ্ছে বাবা এই ছবি তুই আমাদের আজকের অপরিণীতা অপরিণীতা আজকে আমাদের অপরিণীতা অপরিণীতা। প্রোগ্রাম যখন শুরু হয়েছিল তখন প্রায় 10টা বাজছিল, আর প্রোগ্রাম শেষ হয়ে গেছে তখন কিন্তু প্রায় 12:30 বাজছিল, মানে রং খেলা সমস্ত কিছু মিলিয়ে 12:30টায় শেষ হয়ে গেছিলো। এখন আমি এখানে প্রসাদ খাচ্ছি, মানে যে পুজো হয়েছিল সকালবেলা রাধাকৃষ্ণের, সেখানে সিন্নি প্রসাদ রয়েছিল, আর আমার সিন্নি খেতে বেশ ভালো লাগে, তো এখানে 1 গ্লাস সিন্নি এনে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। এটা হচ্ছে দোলের দিন ভ্লগের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আসবে খুব শিগগিরই, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব মামা বাড়িতে গিয়ে কীভাবে দোল খেলেছি, কীভাবে মজা করেছি, সব থাকবে সেকেন্ড পার্টে।